হ্যালো বন্ধুরা, 2025 সালে চাম্পাহাটি লোকমেলা 29 বছর বয়সে পদার্পণ করছে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু একটু লোক সংখ্যা কম, তোমরা তো বুঝতেই পারছো। আর আবির দিয়ে কত সুন্দর এঁকেছে দেখো তোমরা, শুধু অসাধারণ লাগছে। আর সমস্ত কিছু স্টল করা রয়েছে, এখন দোকানগুলো বসেনি। তাও আমার আসতে একটু দেরি হয়ে গেছে বলে, তাই জন্যে হয়তো কিছু দোকান উঠে গিয়েছে। দেখো আর এদিকে দেখো কত রকমের সবজি এসেছে। বেলটা কত বড় দেখো, আর ওলটাও কিন্তু কম বড় নয়। আর এই দেখো মূলো, শালগম, এগুলো তো তোমরা চেনোই। সবেদা হয়েছে কয়টুকুনি গাছে দেখতে পাচ্ছ। আর এছাড়া আছে ছাদের ওপরে দেখো কি সুন্দর ওলকপি চাষ করেছে। আর এদিকে দেখো এগুলো ওলকপিগুলো কত বড় বড় দেখো, এগুলো সব কিন্তু ছাদের ওপর চাষ করা হয়েছে। আর লাউটা দেখো জাস্ট কত বড়। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা টমাটো হয়েছে, এদিকে হচ্ছে বাতাবি লেবু গাছ, এদিকে দেখো ওই যে বটবটি গাছ। আর আখটা দেখো জাস্ট কত বড়, 25 ফুট লম্বা কিন্তু আখটা। এই আখটা, এছাড়া ফুল গাছগুলোকে দেখো কত সুন্দর না, এগুলো চন্দ্রমল্লিকা ফুল, কিন্তু কত রকমের চন্দ্রমল্লিকা দেখো। আর অর্ধেক ফুলের নাম কিন্তু আমি বলতে পারছি না, আমি তো সব ফুলের নাম জানি না, সেই জন্য বলতেও পারছি না। দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝে নাও কোনগুলোকে কোন ফুল বলে। আর এছাড়া দেখো কত রকমের জিনিস বসেছে, নানা রকমের জিনিস। আমার তো দেখে খুব পছন্দ হচ্ছে, কিন্তু কতগুলো কিনবো বলো, তাও আমি 3টে কিনেছি কানের, জানো তো। এদিকে আচার বসেছে, আর এদিকে তো বাচ্চাদের তো খেলনা তো আছেই। এদিকে নানা রকমের জিনিসপত্র, মানে ঘরের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো আছে। আর এইগুলো হাতের কাজ, দেখতেই পাচ্ছ তোমরা। নানা রকমের হচ্ছে স্টোন আছে। এগুলো এগুলো হচ্ছে নানা রকম যে সমুদ্রের যে সমস্ত হয় না, শামুক, ঝিনুক, ওইগুলো। এবার কোন দেশের কোন নাচ সেগুলোকে এখানে তুলে ধরেছে। এখানে আসলে কিছুটা শিক্ষার কিন্তু বিকাশ ঘটে। দেখতে পাচ্ছ তোমরা, নানা রকম পুরাতন দিনের জিনিস এখানে তুলে ধরা হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর এর থেকে কিন্তু বাচ্চারা কিছুটা হলেও শিখতে পারে। তারা তো এগুলো দেখেই তো আগেকার দিনের জিনিসগুলো জানতে পারবে না। দেখো কত সুন্দর দেখো। এদিকে সমস্ত মানুষের শরীরে যা যা অঙ্গ থাকে সেগুলোকে এখানে তুলে ধরেছে। আর এই দেখো সমস্ত রকমের মূর্তিগুলো এখানেকে চিহ্নিত করেছে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কত সুন্দর না। এখানে আসলে তোমাদেরও খুব ভালো লাগবে, কিন্তু আমি তো প্রতিদিনই আসবো। আর এই দেখো একজন তো মিকি মাউস চড়তেই ব্যস্ত, কি বলবো। আর এই দেখো ভালো খেলার জায়গা পেয়েছে, কোনো ব্যাপার না। একাই একাই, যেহেতু তোমাদের বললাম না একটু রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ একা একাই মিকি মাউস চড়ছে। ও একা একা বেশ আনন্দ নিচ্ছে। মিকি মাউসটার মধ্যে শুয়ে গড়া গড়ি খাচ্ছেই দেখো। এই যে আবার স্লিপ খেয়ে পড়ছে, ওর যে কি মজা হচ্ছে কি বলবোই। দেখো দেখতে পাচ্ছ, ও মিকি মাউসের মতন ও লাফালাফি ঝাপাঝাপি করছে। ঘেমে কিন্তু পুরো চান হয়ে যাচ্ছে, কিন্তু ওর কোনো কিছু মনে হচ্ছে না। শীতের সময় এত দৌড়াদৌড়ি করছে, পুরো ঘেমে গিয়েছে, মাথাটা পুরো বারবার মুছিয়ে দিচ্ছি, তাহলে কি হবে। তাই যেহেতু লাফালাফি করছে বলে মাথাটা বেশি ভিজে যাচ্ছে, কিন্তু কিছুতেই নামছে না। ও এখানেই খেলা করতে ব্যস্ত দেখো, হামাগুড়ি খাচ্ছে। মিকি মাউস চড়ার পর খিদে পেয়ে গেছে, তাই হচ্ছে চিকেন চাউমিন খাচ্ছে। দেখতেই পাচ্ছ খিদের জ্বালায় এত গরম, এদিকে ঝালও দিয়েছে আর সমানে ও জলই খাচ্ছে। এদিকে আমার ভাই এদিকে রোল নিয়েছে, আর যেহেতু একটু ঝাল দিয়েছে সেহেতু ও শুধু জল খেয়ে যাচ্ছে। জল খেয়েই পেট ভর্তি করবে আজকে। আর এদিকে দেখো আমিও রোল নিয়েছি, রোলে কামড় দিয়ে দিয়েছি। এখানে আছে সুতো দিয়ে দেখো নানা রকমের কিন্তু সালোয়ারের পিস, শাড়ি আছে, ব্লাউজ পিস আছে। এগুলো সব কিন্তু শাড়ি, প্যান্ট, এগুলো কিন্তু সব সুতোর কাজ করা। মানে
দেখো খেয়ে এসেছে, এসে আমি জামা চেঞ্জ করে দিয়েছি যেহেতু জামাটা পুরো ভিজে গেছিলো। আর জামা চেঞ্জ করে দেওয়ার পরে আবার এই জাম্পিং চড়তে শুরু করে দিয়েছি। রোজ জন্যে আমাকে কিন্তু 2 থেকে 3টে সেট নিয়ে আসতে হয়। মানে কি বলবো, একটা সেই বস্তা বোঝাই করে জামা কাপড় নিয়ে আসার মতন। যেহেতু কোনোভাবেই তো শুনবে না, ভালো মতনই জানেন বাচ্চারা একটু খেলাধুলা পছন্দ করে। আর ওর বাবা তো ছেলে যেটা বলবে সেটা তো করবেই, দেখতে পাচ্ছ সব কিছু চড়াচ্ছে পড়ে পড়ে। এবারে জাম্পিং করছে, সবাই নেমে গিয়েছে কিন্তু ও কিছুতেই নামছে না। ও কিন্তু নিজের মতন একা একা চড়েই যাচ্ছে। এদিকে আমাদের ট্রেন যাচ্ছে, চম্পাহাটির ট্রেন। মাইক ম্যানকে অনেক কুর্নিশ স্যালুট, আর আমাদের বন্ধুদের তো অনেক অনেক একসঙ্গেই থাকছি, একদম ভালোবাসা। শিল্পী সুদূর নদিয়া থেকে আগত সাধন পাত্র বাউলের গান আপনারা শুনলেন। আপনার জন্য আমাদের কোনো প্রশংসাই যথেষ্ট নয়, তাই ধন্যবাদ জানিয়ে আপনাকে আর ছোট করব না। আপনি যদি চান নিশ্চয়ই আগামী দিনে আবার আপনাকে পাবোই আশা করি। আজকের আপনার এই আমার তো খুবই ভালো লেগেছে, বারবার আসার ইচ্ছে করবে। চম্পাহাটি নামটা শুনেছি অনেক আগে, আশা মানে এর ওপর দিয়ে গেছি কিন্তু আসা হয়নি, নামাও হয়নি। এবার সত্যি এই পবিত্র ভূমিকে স্পর্শ করতে পেরে, ছুঁতে পেরে আমি ধন্য। আবারও সেই ভূমিকে আমি নতুন মস্তকে প্রণাম জানাচ্ছি। ধন্য আমাদের জেলা লোকমেলা আয়োজক সংস্থা, ধন্য আমাদের জেলা লোকমেলা কমিটি, 29তম সংস্থার আহ্বায়ক এবং আয়োজকরা। আজকে শিল্পী সাধন পাত্র বাউলকে তার এই অবদানের জন্য আমরা আমাদের ছোট্ট বন্ধু, লোকবন্ধু অনুরাগ নস্করকে ডেকে নেব শিল্পীকে একটি স্মারক দিয়ে, 29তম জেলা লোকমেলার একটা স্মারক জ্ঞাপন করে তাকে সম্মানিত করার জন্য। ছোট্ট শিল্পী, আমাদের ছোট্ট লোকবন্ধু এবং লোকশিল্পী, আগামী দিনে একটা ফটো তুলে নাও তো। আগামী দিনের মেলার আয়োজক আমরা এর মধ্যে দেখতে পাই আগামী দিনের অনেক কিছু করার। ছোট্ট লোকবন্ধু অনুরাগ নস্কর বরণ করে নিচ্ছে শিল্পী সাধন পাত্র বাউল, যিনি সুদূর নদিয়া থেকে এসে আমাদের এই মঞ্চকে ভালোবেসে অনেকগুলো গান পরিবেশন করেছেন। খুব সুন্দর একটা ছবি হবে, খুব ভালো ছেলে।